করেন আলহামদুলিল্লাহ। জবান দিয়ে যে আলহামদুলিল্লাহর আওয়াজ দিলাম, এর দাম কত, লাভ কত। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা আলহামদুলিল্লাহ তামলাউ নিসফুল মিজান। আল্লাহর নবী বলে, ও আমার উম্মতের দলেরা, জবান দিয়ে যদি বেশি থেকে বেশি আলহামদুলিল্লাহ আওয়াজ দাও, হাসরের ময়দানে যখন আমার আল্লাহ বান্দার নেক এবং গুনাহের ওজন করবে, অর্ধেক মিজানের পাল্লাকে আল্লাহ তাআলা নেকের দ্বারা ভরপুর করে দিবে। এখন আমরা সুবহানাল্লাহর আওয়াজ দিলাম, এর দাম কত? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মত কান পেতে শুনে রাখো, মান ক্বালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাআনি। আল্লাহর নবী বলে, ও আমার উম্মতের দলেরা, জবান দিয়ে যদি বেশি থেকে বেশি আলহামদুলিল্লাহ এবং সুবহানাল্লাহ এই দুইটা জিকির বাহির করতে পারো, তো আল্লাহর দরবারে যদি জিকিরগুলো কবুল হয়ে যায়, হাসরের ময়দানে যখন আমার আল্লাহ বান্দার নেক এবং গুনাহের ওজন করবে, পরিপূর্ণ মিজানের পাল্লাকে আল্লাহ তাআলা নেকের দ্বারা ভরপুর করে দিবে। দুইটা জিকির যারা একত্রিত করে উচ্চারণ করবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মত কান পেতে শুনে রাখো, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। আল্লাহর বান্দা, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আল্লাহর যেই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তার জবানটা দিয়ে একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, আল্লাহ তাআলা ওই বান্দার উপরে সন্তুষ্ট হয়ে, রাজি হয়ে, খুশি হয়ে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার জন্য জান্নাতের মধ্যে সুস্বাদু পূর্ণ একটা খেজুরের বৃক্ষ রোপণ করে দিবে। দুইবার পাঠ করবে দুইটা খেজুরের বৃক্ষ, তিনবার পাঠ করবে তিনটা খেজুরের বৃক্ষ, চারবার পাঠ করবে চারটা খেজুরের বৃক্ষ। এবারে বান্দা যতবার জবানটা দিয়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, ততটা খেজুরের বৃক্ষ আল্লাহ তাআলা তার নামে জান্নাতের মধ্যে রোপণ করতে থাকবে। এভাবে কোন বান্দা পড়তে পড়তে যদি দৈনিক 100 বার পর্যন্ত সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করতে পারে, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মতের দলেরা, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফিল ইয়াউমি মিআতা মাররা হুত্তাত খাতায়াহু ওয়ালাউ কানাত মিসলা যাবাদিল বাহর। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জবান দিয়ে যদি দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করতে পারো, তোমার আমলনামায় যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ জমা থাকে, এই জিকিরের বরকতে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করার বরকতে ওই সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ জমা থাকলেও আল্লাহ তাআলা ওই গুনাহগুলোকে maaf করে দিবে। বান্দা যখন তার জবানটা দিয়ে একবার সুবহানাল্লাহর আওয়াজ দিবে, আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা আমার পবিত্রতা ঘোষণা করলাম, আমার পবিত্রতা ঘোষণা করলাম, সত্যি তো আমি আল্লাহ পবিত্র, আমি সব কিছুর চাইতে পবিত্র, সমস্ত প্রশংসা পাওয়ার যোগ্য একমাত্র আমি আল্লাহ। ও বান্দা, এইভাবে একবার সুবহানাল্লাহ যদি পাঠ করো, সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে আল্লাহ এত বিশাল একটা গাছ রোপণ করে দিবে। দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরেও ওই গাছের ছায়া শেষ করতে পারবে না।
এভাবে একবার দুইবার করে করে বান্দা যখন 100 বার পর্যন্ত জিকিরটা পৌঁছে যাবে, দৈনিক কোন বান্দা যদি 100 বার সুবহানাল্লাহর জিকির করতে পারে, আল্লাহর নবী ডাক দিয়ে বলে উম্মতেরা রে, কত ফজিলত, কত দাম। আল্লাহর হাবিব বলে ও উম্মত, কোন ব্যক্তি যদি হৃষ্টপুষ্ট 100 উট আল্লাহর রাস্তায় সদকা করে যে পরিমাণ সওয়াব পাবে, 100 বার সুবহানাল্লাহর জিকিরকারীর আমলনামার মধ্যে আল্লাহ ওই হৃষ্টপুষ্ট 100 উট সদকা করার চাইতো বেশি সওয়াব দিয়া দিবে। কোন বান্দা যখন দৈনিক 100 বার আলহামদুলিল্লাহর জিকির করবে, আল্লাহর নবী ডাক দিয়ে বলে উম্মত কান পেতে শুনে রাখো, কান পেতে শুনে রাখো, 100 বার যদি আলহামদুলিল্লাহর জিকির পাঠ করতে পারো, তাহলে হৃষ্টপুষ্ট 100 ঘোড়া, যেই ঘোড়াগুলো যুদ্ধ করতে সক্ষম, সব ঘোড়াই কিন্তু যুদ্ধ করতে পারে না। ও মুসলমান যারা ঢাকাতে গেছেন দেখছেন কিছু গুলিস্তান থেকে সদরঘাট ঘোড়ার গাড়ি আছে। এই ঘোড়ার গাড়িগুলোর কাজ, ঘোড়াগুলোর কাজ হলো গাড়িতে মানুষ চলবে, গুলিস্তান থেকে টেনে টেনে সদরঘাট নিয়ে যাবে, আবার সদরঘাট থেকে গুলিস্তান নিয়ে আসবে। এই ঘোড়া নিয়ে যদি যুদ্ধের ময়দানে যাওয়া হয়, আর এই ঘোড়াগুলো যদি শত্রু বাহিনীর অস্ত্র শস্ত্র গোলা বারুদ কামান বিমান দেখে, এক দৌড়ে মালিককে রাইখা একদম বাড়িতে আইসা ল্যাপ মোড়া দিয়া কম্বল মোড়া দিয়া ঘুমাইবে। কথা ঠিক না ভাই? কিন্তু প্রশিক্ষিত একটা ঘোড়া নিয়ে যদি যুদ্ধের ময়দানে যাওয়া হয়, ও ক্ষত বিক্ষত হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, তারপরও মালিককে ময়দানে রাইখা ও বাড়িতে আসবে। প্রশিক্ষিত ঘোড়াগুলোর অনেক দাম। মুহাদ্দিসিনগণ বলেন বর্তমান যুগের একটা পাজারু গাড়ির যে পরিমাণ দাম, একটা প্রশিক্ষিত যুদ্ধের জন্য প্রশিক্ষণ প্রাপ্ত একটা ঘোড়ার সমপরিমাণ দাম। এই মজলিসের মধ্যে যদি বলা হয় যে ভাই আপনি দৈনিক একটা পাজারু গাড়ি আল্লাহর রাস্তায় দান করবেন, এমন আসেননি কোন সাহসী বীর পুরুষ ভালোয়ান আছে? পুরো থানার মধ্যে এমন পাওয়া যাবে না। যদি বলা হয় যে ভাই হাজারো গাড়ি পুরা লাগবে না, একটা চাক্কা শুধু আপনি দান করবেন, আছে এরকম? পাওয়া যাবে না যে দৈনিক দান করবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে উম্মতের দলেরা, একটা পাজারো গাড়ি নয়, একটা চাক্কা নয়, দুইটা চাক্কা নয়, একটা পাজারো গাড়ি নয়, দুইটা পাজারো গাড়ি নয়, এমন করে 100 পাজারো গাড়ি আল্লাহর রাস্তায় দান করলে দৈনিক একটা মানুষ যে পরিমাণ সওয়াব পাবে, যে পরিমাণ নেকি পাবে, আল্লাহর কোন বান্দা যদি তার জবানটা দিয়ে 100 বার আলহামদুলিল্লাহর জিকির করতে পারে, আল্লাহ তাআলা ওই বান্দার উপরে সন্তুষ্ট হইয়া, রাজি হইয়া, খুশি হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন 100 হৃষ্টপুষ্ট ঘোড়া, 100 পাজারু গাড়ি সদকা করার চাইতো বেশি সওয়াব আল্লাহ দিয়া দিবে। কোন বান্দা যদি তার জবানটা দিয়ে দৈনিক 100 বার আল্লাহু আকবারের জিকির করে, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে উম্মতের দলেরা, মিনা প্রান্তরে বসে কোন ব্যক্তি যদি হজের মৌসুমে হৃষ্টপুষ্ট 100 উট আল্লাহর রাস্তায় কোরবানি করে, যে পরিমাণ সওয়াব পাবে 100 বার আল্লাহু আকবারের জিকিরকারীর আমলনামায় আমার আল্লাহ তার চাইতো বেশি সওয়াব দিয়া দিবে। বান্দা যখন তার জবানটা দিয়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির উচ্চারণ করবে, আল্লাহর নবী ডাক দিয়ে বলে উম্মতের দলেরা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ, জবানটা দিয়ে যেই বান্দা ইখলাসের সঙ্গে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, আমার আল্লাহ ওই বান্দার উপরে সন্তুষ্ট হইয়া, রাজি হইয়া, খুশি হইয়া ওই বান্দার নামটা জান্নাতি ব্যক্তিদের নামের সঙ্গে লিখে দিবে। এভাবে কোন বান্দা যখন একবার দুইবার করে করে 100 বার পর্যন্ত
লা ইলাহা ইল্লাল্লাহ জিকির পাঠ করতে পারবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গা যদি হীরামণি মুক্তা জওহর স্বর্ণ অলংকারের মাধ্যমে ভরপুর করে দেওয়া হয়। ওরে মুসলমান, আজকে আপনারা যেই প্যান্ডেলটা সুন্দর করে সাজাইছেন, মাহফিল কর্তৃপক্ষ যেই প্যান্ডেল সাজাইছে, যদি এলান করা হয় এই প্যান্ডেলটা পুরা সোনা স্বর্ণের মাধ্যমে হীরামণি মুক্তা জওহরের মাধ্যমে তোমরা ভরপুর করো, তাহলে এই গৌর নদীর মধ্যে যত স্বর্ণ অলংকার হীরামণি মুক্তা জওহর আছে সব জমা করে আমাদের বরিশাল অঞ্চল থেকে উদ্ধার করে স্বর্ণ অলংকার জমা করা লাগবে কি লাগবে না? কথা গণনা জোরে বলেন, লাগবে কি লাগবে না? আল্লাহর নবী ডাক দিয়ে বলে এ উম্মত, শুধুমাত্র তোমাদের এই মাহফিলের প্যান্ডেল নয়, তোমাদের এই ইউনিয়নটা নয়, তোমাদের থানা শুধু নয়, শুধু তোমাদের জেলাটা নয়, সারা বিশ্বের মানচিত্রের মধ্যে আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গা যদি স্বর্ণ অলংকার হীরামণি মুক্তা জওহরের মাধ্যমে ভরপুর করে দেওয়া হয়, আর এই পুরা সম্পদগুলো যদি কাউকে মালিক বানায় দেওয়া হয়, সে মালিকানা পাইয়া এগুলো যদি আল্লাহর রাস্তায় সদকা করে যে পরিমাণ সওয়াব পাবে, একজন ব্যক্তি যদি তার জবান দিয়ে দৈনিক 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামে নামার মধ্যে সারা দুনিয়া ভরপুর স্বর্ণ অলংকার সদকা করার চাইতেও বেশি সওয়াব দিয়া দিবে। এই মাহফিলগুলোর দাম আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলি, আছে না নাই? কত দাম! মাহফিলগুলো যখন কায়েম করা হয়, আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা, বিশেষ ফেরেশতারা এসে মাহফিলের চতুর্পাশ দিয়ে একের কাঁধের উপরে একজন দাঁড়াইতে দাঁড়াইতে চতুর্পাশ দিয়ে আসমান পর্যন্ত ঘেরাও করে নেয়। সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়ে বলে ও পরওয়ারদিগারে আলম, চতুর্পাশ দিয়ে আমরা ঘেরাও করে নিলাম, মানব জাতির সবচাইতে প্রধান শত্রু, বড় শত্রু যাতে করে মাহফিলের মধ্যে না ঢুকতে পারে, প্যান্ডেলের মধ্যে ঢুইকা ওয়াসওয়াসা দিয়া যাতে করে একটা মানুষকেও এখান থেকে উঠাইয়া না নিতে পারে, আমরা চতুর্পাশ দিয়ে ঘেরাও করে নিলাম যাতে করে ইবলিস শয়তান ভিতরে ঢুইকা কাউকে ওয়াসওয়াসা দিয়া বাড়িতে না নিয়ে যাইতে পারে। এজন্য চতুর্পাশ দিয়ে আটকে দিলাম, শুধু উপরের জায়গাটা ফাঁকা রয়েছে। ও মালিক, মানুষ উপর দিয়ে সামিয়ানার ব্যবস্থা করে, চান্দিনার ব্যবস্থা করে, আমরা উপর দিয়ে তেরছে ভাবে শুয়ে সামিয়ানার ব্যবস্থা করতে পারলাম না, আটকে দিতে পারলাম না। আবার আল্লাহ ডাক দিয়ে বলে ও ফেরেশতার দলেরা, উপরের জায়গাটা ফাঁকা থাকতে দাও, ফাঁকা থাকতে দাও। বলে কি করবেন? আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ তাআলা সমগ্র জাতিকে জানিয়ে দেয় ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহ তাআলা বলে ও পয়গম্বর, আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন, আপনার যেই পাগল উম্মতগুলো জান্নাত পাওয়ার আশায় জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কোরআনের মহব্বতে, ইসলামের মহব্বতে, উলামায়ে কেরামের মহব্বতে এই জান্নাতের টুকরা বাগানের মধ্যে আসবে এবং বসবে। বসার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ওই পাগল বান্দাদের উপরে আসমান থেকে শিলা বৃষ্টির মতো রহমত নাজিল করতে থাকব। শুধু তাই নয়, আমার বান্দাগুলো উলামায়ে কেরামের মহব্বতে, দ্বীনের মহব্বতে, ইসলামের মহব্বতে, জান্নাত পাওয়ার আশায় জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য যখন কোরআনের মহব্বতে এই মজলিসগুলোর মধ্যে আসবে এবং বসবে, আমি আল্লাহ আমার বান্দার পিছনের জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিব। বান্দা তো শুধু সগীরা গুনাহই করে না, পদে পদে ক্ষণে ক্ষণে কবিরা গুনার মধ্যে লিপ্ত হয়। কথা ঠিক না বেঠিক? এ বান্দা পরনারীর দিকে তাকাইলো, কবিরা গুনাহ করলো, জিনা করলো, কবিরা গুনাহ করলো, মিথ্যা কথা বললো, কবিরা গুনাহ করলো, চখল
গুনাহখোরি করলো, কবিরা গুনাহ করলো, বান্দার কবিরা গুনাহগুলো কিভাবে মাফ হবে? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলে, বান্দা যখন কোন উলামায়ে কেরামের মাজলিসের মধ্যে বসবে, দ্বীনের মহব্বতে, ইসলামের মহব্বতে যখন দ্বীনি মজলিসের মধ্যে বসবে, মাহফিলের প্যান্ডেলের ভিতরে এসে বসবে, আমার আল্লাহ আখিরি মুনাজাত পর্যন্ত যখন এই বান্দাগুলো বসে থাকবে, দিলটাকে নরম করে আখিরি মুনাজাতের মধ্যে দুপুরা চোখের পানি যদি ছেড়ে দেয়, বান্দার চোখের পানি নাকের ডগার সামনে আসার আগে আগে আমার আল্লাহ বান্দার পিছনের জিন্দেগীর সমস্ত কবিরা গুনাহ মাফ করে দিবে। বান্দার জীবনের সগীরা কবিরা উভয় গুনাহ মাফ। কাগজের মধ্যে লেখা আছে, লেখা যদি মুছে ফেলি তাহলে সাদা কাগজ পড়ে থাকবে, কথা ঠিক না ভাই? ঠিক। আমার আল্লাহ বলে, বান্দার জীবনের সগীরা কবিরা উভয় গুনাহ মাফ, আমলনামা শূন্য, সাদা অবস্থায় পড়ে থাকবে। এটা আমি আল্লাহর সহ্য হয় না। আমার যেই পাগল বান্দাগুলো কোরআনের মহব্বতে, দ্বীনের মহব্বতে, ইসলামের মহব্বতে জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য যারা এই ময়দানের মধ্যে আসবে এবং বসবে, আখিরি মুনাজাত পর্যন্ত যারা অপেক্ষা করবে, তাদের সগীরা কবিরা উভয় গুনাহ মাফ করে আমি আল্লাহ ওই যেই শূন্য আমলনামা পড়ে থাকবে, ওই শূন্য আমলনামার মধ্যে আমি আল্লাহ নেকের দ্বারা ভরপুর করে দিব। দাম আছে না নাই? জোরে বলেন, আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? সারা বিশ্বের মধ্যে সবচাইতে বেশি ওয়াজ নসিহত হয় ইন্দোনেশিয়ায়, তারপরেই বাংলাদেশের স্থান। যে দেশের গ্রামে গঞ্জে, পাড়ায় পাড়ায়, মহল্লায়, জায়গায় জায়গায়, মসজিদে মসজিদে, বাড়ির উঠানে পর্যন্ত ওয়াজ নসিহত হয়। এতটা সত্ত্বেও আগে যেমন এই শীতের দিন আসলে, শীতের দিন কিছুদিন আগে আসছিল, একবারে চলে যাবে যাবে এমন মুহূর্ত, এই শীতের দিন আসলে যেমন যুবকরা একত্রিত হইয়া রস চুরি করে, তারপরে পার্টি করে, তারপরে মানুষ ওই যে হাঁস মুরগি পালে, হাঁস মুরগি নিয়ে তারপরে বাগানের ভিতরে 4-5 জন যুবক মিলা পার্টি করে, মানুষের ক্ষেতের এরকম ভাবে মানুষের গাছের ডাব চুরি করে খায়, এমন ছাসরা চোরগুলো আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আন্তর্জাতিক চোর যারা আছে এদের কথা নসিহত বাদে দিলাম, যারা কলমের খোসা দিয়ে গলমের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে, তাদের কথা নসিহত বাদে দিলাম, যে এই ছাসরা চোরগুলো, পকেট মারগুলো এখনো আছে না নাই? জোরে আওয়াজ দেন, আছে না নাই? তাইলে এই বয়ান করে কি লাভ আর শুনে কি লাভ? ওই মুরব্বী মুখে বেশি একটা রুচি টুচি পায় না, ডাক্তার দেখানোর জন্য রওনা হয়েছে আপনাদের গৌরনদী শহরে। এখন তো বিভিন্ন এরকম ভাবে বাজারের মধ্যে এমবিবিএস ডাক্তার পাওয়া যায়, বিভিন্ন ক্লিনিক এখন গ্রাম অঞ্চলের মধ্যে হয়েছে, কিন্তু আগে 20 বছর আগে জেলা লেভেল ছাড়া ভালো কোনো ডাক্তার পাওয়া যেত না এবং ভালো কোনো চিকিৎসার আশা করাও যেত না। মনে করেন আপনাদের গৌরনদী ক্লিনিকে রওনা হয়েছে ডাক্তার দেখানোর জন্য, হাসপাতালে রওনা হয়েছে, এই নরসিংহর পট্টি থেকে, এই এলাকা থেকে যাবে, মুরব্বী রোগ হলো কি, মুখে বেশি একটা রুচি টুচি পায় না, খাইতে পারে না। দেখেন না মুরব্বীদের সাথে বসতে দেরি হয় খানা খাইতে, কয় হুজুর খান কি? আপনাদের সময় আমরা একবারে পুরা 2 কেজি দুধ এক বসায় খেয়ে ফেলছি। আসলে সত্যিকারই খেয়েছে, কারি পোড়া মরিচ আর ডাল দিয়ে আর একটা ডিম ভাজি দিয়ে মোটামুটি 1 কেজি চাউলের ভাত খেয়েছে, এমন পাবলিকও আছে না নাই? জমিনের মধ্যে বহুত আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার হায়াত দান করুক। এখন খাইতে পারে না, অসুস্থতা চলে আসছে, বার্ধক্য চলে আসছে। এবার ডাক্তার দেখানোর জন্য গৌরনদীতে রওনা দিছে। যাইতে 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 আপনাদের এই বাজারের নাম কি, যে বাজার রেখে আসলাম, মোল্লাবাড়ি। এই মোল্লাবাড়ি পর্যন্ত যখন গেছে, এই নরসিংহল পট্টির থেকে হাঁটতে হাঁটতে আস্তে 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 রওনা দিছে। বেলা 2টা বাজে ডাক্তার বসবে, 12টা বাজে আগে ভাগে বের হয়ে গেছে। যাইতে যাইতে আধা ঘন্টার মাথায় যখন ওই মোল্লাবাড়ি পর্যন্ত গেছে, মরে যাওয়ার সঙ্গে সঙ্গেই মুষলধারে বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে। সামনে পিছনে তাকায় দূরে একটা বাড়ি দেখতে, ওই বাড়ির মধ্যে গেল, দরওয়াজা নক করলো, বাড়িওয়ালা আসলো, জিজ্ঞেস করলো মানাংতা আপনি কে? বলে আমি তো ওই নরসিংহল পট্টি থেকে আসছি, আমার নাম। ও আইনা তাজহাব, কোথায় যাচ্ছেন? বলে ডাক্তার দেখানোর জন্য যাচ্ছি। বলে আমার এখানে তো ডাক্তার বসে না, এখানে কোনো ফার্মেসিও নাই, ক্লিনিকও নাই। বলে তা বুঝছি, কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, মুষলধারে বৃষ্টি পড়বে পড়বে ভাব, যদি সামনের দিকে আগাই তাহলে আমার এরকম ভাবে ভিজে যাওয়ার সম্ভাবনা আছে,
বিধায় তোমার ঘরে আশ্রয় নেওয়ার জন্য আসছি। এবার ঘরের সামনে যখন ঘরওয়ালা দরওয়াজা খুলে দিল, ঘরের সামনের বারান্দায় বসলো। ওমা যখন ভিতরে ঢুকলো, মুষলধারে বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে। এখন আর বৃষ্টি বন্ধ হয় না। সময়ের কাঁটা গড়তে 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 2টা বেজে গেছে। দুপুরের খাবারের সময় হয়ে গেছে। বাড়িওয়ালি মহিলা ময়নার মা ডাক দিয়া বলতেছে, ময়নার বাপ, আল্লাহর পক্ষ থেকে একজন মেহমান আসছে, মেহমান নিয়ে খানা খাওয়া আমার নবীর সুন্নত, চলেন মেহমান নিয়ে আজকে খানা খাই। খাবার তো ভালো কথা, সমস্যা নাই, কিন্তু খানা তো পাকাইছো একজনের খানা আমরা 3 জনে খাবো কিভাবে? বলে সমস্যা নাই, মহিলা মানুষ তো, বুদ্ধি শুদ্ধি অনেক বেশি আলহামদুলিল্লাহ। কয় সমস্যা নাই, এই যে বৃদ্ধ মানুষ শুনছি নাকি সে মুখে রুচি পায় না, খাইতে পারে না, রুচি বাড়ানোর জন্য ডাক্তার দেখানোর জন্য যাইতেছে হাসপাতালে, সামনে দেব খাবার, সে খাইতে পারবে না, ফেরত দিবে, আমরা স্বামী স্ত্রী 2 জনে মজা করে খুশ গল্প করবো আর খাবো। কয় বুদ্ধিটা তো একদমই খারাপ না, মেহমানদারিও হয়ে যাবে, আবার আমাদের তৃপ্তি সহকারে খাবারও হয়ে যাবে। এবার বাড়িওয়ালা ময়নার বাপ সামনে যায় ডাক দিয়া মুরব্বিরে বলতেছে, বাবা রে, দাওয়াত কবুল করেন, আসেন একসাথে খানা খাই। বলে বাবা কি খাবো টাবো, মুখে বেশি একটা রুচি টুচি পাই না, আগের মতো খাইতে পারি না। অনেক পিড়াপিড়ি করার পর এবার দাওয়াত কবুল করলো। কয় কি পাকাইছো? কয় বেশি কিছু পাকাইতে পারি নাই, ডাইল আর ভাত পাকাইছি। হ্যাঁ, গরিব মানুষ তো, আচ্ছা নিয়ে আসো। এবার খাবার পরিবেশনের জন্য দস্তরখানা বিছানো হলো। দস্তরখান চেনেননি আপনারা? খাবারের প্লেটের নিচে যে আলাদা একটা কাপড় বিছানো হয়, আলাদা একটা রেক্সিন বিছানো হয়, এটাকে দস্তরখান বলা হয়। ওই কাপড়ের উপরে, রেক্সিনের উপরে যদি কেউ প্লেট রাখে আবার ওই কাপড়ের উপরেই বসে, ওই বিছানার মধ্যেই বসে, তাহলে দস্তরখানের হুকুম আদায় হবে না। দস্তরখানটা বসার থেকে আলাদা থাকতে হবে, প্লেটের নিচে থাকতে হবে, চাই কাপড় হোক অথবা রেক্সিন হোক। এই দস্তরখান বিছায়া খানা খাওয়া আমার নবীর সুন্নত। আল্লাহর নবীর একটা হায়াত সুন্নত যদি কেউ জিন্দা করতে পারে, আল্লাহর পয়গম্বর ডেকে বলে সঙ্গে সঙ্গে তার আমলনামার মধ্যে 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা জমা করে দিবে। সুবহানাল্লাহ। ওরে মুসলমান, আগামী কালকে, আজকে তো যুবকের দলেরা শাহরুখ খান, ইমন খান, সাকিব খান, আরো কত খান আছে, সালমান খান, এই খানদের সাথে সম্পর্ক। দস্তরখান কি জিনিস এটা চিনেও না, জানেও না, তার সাথে সম্পর্ক নাই। ওই শাহরুখ খান, ইমন খান আর তোমার সালমান খানে তোমাকে জান্নাতে নিতে পারবে না, তাদের মহব্বত তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আর দস্তরখানের মহব্বত যদি তোমার অন্তরের মধ্যে থাকে, ওই নবীর সুন্নতের মহব্বতের কারণে, নবীর সুন্নতের মহব্বতের কারণে নবীর সঙ্গে তুমি জান্নাতের মধ্যে থাকতে পারবা। সুবহানাল্লাহ। এজন্য আগামী কালকে ইনশাআল্লাহ 5 থেকে এরকম ভাবে 50-60 টাকা খরচ করে, 30-40 টাকা খরচ করে একটা রেক্সিন অথবা কাপড় দিয়ে দস্তরখানা বানিয়ে নিব। এমন আশিকে রাসূল, নবীর পাগল কে কে আছেন ময়দানের মধ্যে? আল্লাহু আকবার। সবাই বানাইবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। এবার দস্তরখানা বিছানো হলো। দস্তরখানা বিছাইয়া খাবারের প্লেট আনলো, খাবারের প্লেট আইনা লবণ রাখলো, গ্লাস রাখলো, রাখার পর এবার সামনে এরকম ভাবে ভাত নিয়ে আসলো। ভাত আনার পর হ্যাঁ, ডাইল আনার জন্য ভিতরে গেল, ডাইলের পেয়ালা আইনা দেখে ওমা ভাতের গামলার মধ্যে কোনো ভাত নাই। এখন তাকাইতেছে মুরব্বির মুখের দিকে, আবার নিচের দিকে তাকাইতেছে, বাহিরে তাকাইতেছে, কি ব্যাপার? মুরব্বি মানুষ, দাঁত 2-3টা পড়ে গেছে, মোটা চাউলের ভাত, মনে হয় রাগ হয়ে ফালাইয়া দিছে। দরজা খুইলা বাহিরে তাকায়, না কোনো ভাতের নাম নিশানাও নাই। চৌকির নিচে তাকায়, সেখানেও কোনো নাম নিশানা নাই। কিছুক্ষণ পরে তাকায় দেখতেছে মুরব্বি মুখ লাগতেছে, বুঝতে আর বাকি রইল না যে বাবাই খায়া সব শেষ করে দিছে। এবার নিরুপায় হইয়া ভাতের গামলা নিয়ে ভিতরে গেল অবশিষ্ট ভাত আনার জন্য। ভাত দ্বিতীয়বার আইনা দেখে ডাইলের গামলার মধ্যে, ডাইলের পেয়ালার মধ্যে কোনো ডাইল নাই। এবার ভাতের গামলার আইগা ডাইল আনার জন্য গেল, ডাইল আইনা দেখে আবার দ্বিতীয়বারও কোনো ভাত নাই। ঘরে আর বারান্দায় 4-5 বার আপ ডাউন করার পর ভাত ডাল যা ছিল সব শেষ হয়ে গেছে। ময়নার মা ডাক দিয়া বলতেছে, এ ময়নার বাপ, কি ব্যাপার? মেহমান কয়জন? কয় কা মেহমান তো একজন।
একজন মেহমানে আমগো তিনজনের খানা খেয়াল আইছে, ওরে মা মুখে নাকি আবার রুচি টুচি পায় না, সাবধান এই গৌর নদী ডাক্তার দেখে যাতে করে আমাদের এই মোল্লা বাড়ির মোড় দিয়া না আসে, এদিক দিয়া যদি আসে আবার যদি বৃষ্টি কোনো মতে পড়তে পারে আর কোন ক্রমে যদি আমগো ঘরে আসতে পারে তাহলে আমাদের টিনের চার হাড়ি পাতিল যা আছে সব খায়া শেষ করে দিবে। কারণ এখন তো মুখে রুচি নাই, ওই ডাক্তারের কাছে গেলে তো ডাক্তার প্রথম ডোজ খাওয়ায়া দিবে, ওষুধ কিছু খাওয়ায়া দিবে, কথা ঠিক না ভাই ঠিক? ময়নার বাপ ডাক দিয়া বলতেছে, ময়নার মা খাইছে, খাক লাগলে 5 বারে ভিক্ষা করে আরো খান, আমার কোনো আফসোস নাই, আমার আফসোস তো হলো অন্য জায়গায়। কয় আপনার আফসোস কোন জায়গায়? কয় আমার আফসোস হলো আমি ভাতের গামলা রাইখা ডাইল আনার জন্য গেলাম, ডাইল আইনা দেখি ভাত নাই, ভাত আইনা দেখি আবার ডাইল নাই, 4-5 বার ঘরে আর বারান্দায় আপ ডাউন করলাম, ভাতে আর ডাইলে তো আমি একত্রিত করতে পারলাম না, আমার আফসোস হলো সেই জায়গায়। তা আমগো বক্তাগো মনে একটা আফসোস আছে, সারা বাংলাদেশের মধ্যে আমরা ওয়াজ নসিহত করি ভাতে, সারা বাংলাদেশের মধ্যে ওয়াজ নসিহত করলো আমরা আমাদের ওয়াজের মাঝে আর জনসাধারণের আমলের মাঝে একত্রিত করতে পারতেছি না, কথা ঠিক না বা ঠিক? যে আলোচনাগুলো করা হবে অনেক গভীর রাত্র, অল্প সময়ের মধ্যে কিছু আলোচনা করব, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আমিও আমলের নিয়তে করব, আপনারা আমলের নিয়তে শুনবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআনে হাকিমের 114 সূরা 23 নম্বর সূরা, সূরা মুমিনুনের শুরু দিয়ে কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আর রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতি জবান থেকে বাহির হওয়া অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে ইনশাআল্লাহ বাকি আলোচনা চালিয়ে যাব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র জাতিকে, সমগ্র গোষ্ঠীকে, সারা বিশ্বের মানব জাতিকে ডাক দিয়ে বলেন, হে বিশ্ব জগতের মানুষ, হে বিশ্ব জগতের মানুষ, কান পেতে শুনে রাখো, তোমরা যদি ঈমান আনো আর ঈমান আনার পর মাত্র যদি 7টা কাজ করতে পারো, জোরে আওয়াজ দেন কয় কাজ? আরো জোরে জোর বলেন কয় কাজ? 7 কাজ যদি কোনো বান্দা করতে পারে তাহলে আমি আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে, তার উপরে রাজি হয়ে, খুশি হয়ে তার জন্য সর্বোত্তম জান্নাত, জান্নাতুল ফেরদাউসকে আমি তার জন্য ওয়াজিব করে দেব। সুবহানাল্লাহ। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফীহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার ঈমানদারেরা, ঈমান আনার পর যদি মাত্র 7টা কাজ করতে পারো রে মুমিন, তাহলে জান্নাতের মধ্যে থেকে সর্বোত্তম জান্নাত, জান্নাতুল ফেরদাউসের মালিক আমি আল্লাহ তোমাদেরকে বানায় দিব। ওরে মুসলমান, ঈমান ব্যতীত কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। বেঈমান যত আমল করবে, বেঈমানের কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, ও বিশ্ব জগতের মানুষ রে, তুমি যদি ইসলাম ব্যতি রেখে, দ্বীন ব্যতি রেখে তুমি যদি কোন আমল করো, ওই আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। আমলগুলো যদি আমি আল্লাহর দরবারে কবুল করাইতে চাও, ঈমানের দরওয়াজা নিয়ে ইসলাম নামক বাড়ির মধ্যে তোমরা ঢুকো। ঈমানের দরওয়াজা দিয়ে যতক্ষণ পর্যন্ত ইসলাম নামক বাড়ির মধ্যে না ঢুকতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমাদের একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। ওরে মুসলমান, ঈমানের 77 মতো শাখা রয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও উম্মতের দলেরা, আল ঈমানু বিজউন ওয়া সাবউনা শুবা ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তরিক। ঈমানের 77 মতো শাখা রয়েছে। এর মধ্যে 1 নম্বর শাখা হলো জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বাহির করা। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 2টা অংশ রয়েছে। প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ তার মানে হলো তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ
তার মানে হলো রিসালাত, লা ইলাহা ইল্লাল্লাহ তার মানে হলো কোরআন, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার মানে হলো সুন্নাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আতিউল্লাহ তার মানে হলো আল্লাহর আনুগত্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আনুগত্য করব একমাত্র নবীর তরিকা অনুযায়ী। কথা ঠিক না বাটে? কোরআনে হাকিমের মধ্যে আমার আল্লাহ বিভিন্ন জায়গায় তার তাওহীদ প্রমাণ করেছেন, তাওহীদ নিয়ে আলোচনা করেছেন। কোরআনের ছোট্ট একখানা সূরা, সূরা ইখলাস যার নাম, এই সূরার মধ্যে আমার আল্লাহ তার তাওহীদ, তার একাত্মবাদকে প্রমাণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, সবাই আমরা সূরা জানি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার ইমানদারেরা বলো, ও পয়গম্বর, পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে দুনিয়ার সব মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, তোমরা জেনে নাও, বুঝে নাও, পড়ো, হুয়াল্লাহু আহাদ আমি আল্লাহ হলাম এক, আল্লাহুস সামাদ আমার সমকক্ষ কেউ নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আমি কারো থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেও নাই, আমি কারো মুহতাজ নাই, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আমার সমকক্ষ কেউ নাই। এই সূরার মধ্যে তাওহীদ প্রমাণ করার কারণে সূরার দাম আল্লাহ তাআলা এত বাড়িয়ে দিয়েছে, এর মর্যাদা আল্লাহ তাআলা এত বাড়িয়ে দিয়েছে। পয়গম্বর ডেকে বলেন, আমার যে উম্মতের অন্তরের মধ্যে এই সূরা ইখলাসের মহব্বত থাকবে, প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, আমি আল্লাহ, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমার আল্লাহ ওই সূরা ইখলাসের প্রেম আর ভালোবাসার কারণে ওই বান্দাটার জন্য আল্লাহ জান্নাতকে অবধারিত করে দিবে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একজন অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য গিয়েছিলাম। কিছু দূর যাওয়ার পর তার বাড়ির নিকটবর্তী স্থানে যখন গেলাম, যাওয়ার পর হঠাৎ করে দেখলাম তার বাড়ি থেকে সূরা ইখলাসের আওয়াজ আসতেছে। আল্লাহর নবী হঠাৎ করে ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, ওয়াজাবাত ওয়াজিব হয়েছে। আমরা জিজ্ঞেস করলাম, ওয়ামা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর কি ওয়াজিব হয়েছে? আল্লাহর নবী বলে, আল জান্নাহ জান্নাত ওয়াজিব হয়েছে। যেই বাড়িতে আমরা আসছি দেখার জন্য, রোগী দেখার জন্য, ওই রোগাক্রান্ত ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন জান্নাতকে ওয়াজিব করা হয়েছে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবীরা রে, শুনো, ওই বাড়ির থেকে সূরা ইখলাসের আওয়াজ আসতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও উম্মতের দলেরা, ওই বান্দাটা, যেই বান্দাকে আজকে আমরা দেখার জন্য যাচ্ছি, ওই বান্দার অন্তরের মধ্যে সূরা ইখলাসের মহব্বত রয়েছে, ভালোবাসা রয়েছে, প্রেম রয়েছে। আর যেই বান্দার অন্তরের মধ্যে সূরা ইখলাসের প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, ওই ভালোবাসা থাকার কারণে আমার আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মত, কার মন চায় ঘুমানোর আগে এক পারা কোরআন তেলাওয়াতের সওয়াব অর্জন করে ঘুমাবা? সাহাবায়ে কেরাম বলে, ও পয়গম্বর, আমাদের সবারই তো মন চায় এক পারা কেন, এক খতম কোরআনের সওয়াব অর্জন করে আমরা ঘুমাবো। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, এমন একটা আমল তোমাদেরকে বাতলে দিব, যদি ওই আমলটা তোমরা উযু সহকারে বিছানার মধ্যে যাইয়া করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব তোমাদের আমলনামায় দিয়া দিবে। ও সাহাবীরা, তোমরা যখন ঘুমানোর জন্য যাইবা, ওই ঘুমানোর জন্য যাওয়ার পর উযু সহকারে বিছানার মধ্যে যাইয়া একবার এই সূরা ইখলাসটা তেলাওয়াত করবা। 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব, 2 বার তেলাওয়াত করবা। 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব, 3 বার তেলাওয়াত করবা। আমার আল্লাহ 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব ওই বান্দার আমলনামার মধ্যে দিয়ে দিবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও উম্মতের দলেরা,
যেই বান্দা ফরজ নামাজের পরে 10 বার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা স্বর্ণকমল বালাখানা তৈরি করে দিবে। 20 বার তেলাওয়াত করবে 2টা বালাখানা, 30 বার তেলাওয়াত করবে 3টা বালাখানা। হযরত ওমর ডেকে বলে, ওয়া মা যাদা ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আপনার কোন উম্মত যদি এর চাইতো বেশি তেলাওয়াত করে গো পয়গম্বর, কি সওয়াব হবে, কি ফায়দা হবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আল্লাহু আওসাউ, আমার আল্লাহ এর চাইতো বেশি জান্নাত ওই বান্দার জন্য বরাদ্দ করে দিবে। ওরে মুসলমান, যেই বান্দা দৈনিক 50 বার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি 50 সানা, আমার আল্লাহ ওই বান্দার পিছনের জিন্দেগীর 50 বছরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবে। কোন বান্দা যদি দৈনিক 100 বার সূরা ইখলাসের তেলাওয়াত করে, 2টা ফজিলত আল্লাহর নবী ডাক দিয়ে বলে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি 50 সানা। 1 নম্বর ফজিলত হলো পিছনের জিন্দেগীর 50 বছরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবে। 2 নম্বর ফজিলত হলো ওই বান্দাটা যখন মৃত্যুবরণ করবে, হাশরের ময়দান কায়েম হবে, আমার আল্লাহ একজন ফেরেশতাকে ডাক দিয়া বলবে, ফেরেশতা ঘোষণা করতে থাকো, একজন ফেরেশতা ঘোষণা করতে থাকবে, উদখুলুহা বিসালামিন আমিনিন, হে আল্লাহর প্রিয় বান্দা, যাও যাও নিরাপত্তা সহকারে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকে যাও। ওরে মুসলমান, কোন বান্দা যদি কবরস্থানের পাশ দিয়া যাওয়ার সময় 40 বার সূরা ইখলাস পাঠ করে, ইস্তেগফার পাঠ করে, কবরবাসীদের জন্য দোয়া করে, আল্লাহর নবী ডাক দিয়া বলে, এই সূরা ইখলাস পাঠ করার কারণে ওই কবরস্থানের মধ্যে যত ঈমানদার মাইয়িত রয়েছে, যারা ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে, সমস্ত ঈমানদার মাইয়িতকে আল্লাহ তাআলা এই সূরা ইখলাসের বদৌলতে জান্নাতবাসী করে দিবে। ওরে মুসলমান, আজকে সংসার থেকে অভাব অনটন দূর হয় না, সংসারের ভিতরে অভাব দূর হয় না, ঋণ পরিশোধ হয় না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ উম্মতের দলেরা, ঘরের মধ্যে যখন তুমি প্রবেশ করবা, ওই ঘরের মধ্যে ঢোকার সময় তোমরা সর্বপ্রথম ওই ঘরওয়ালা যারা রয়েছে তাদেরকে সালাম দিবা, এরপরে একবার সূরা ইখলাস পাঠ করবা। এই সূরা ইখলাস পাঠ করার মাধ্যমে আমার আল্লাহ তোমার ঘর অলিজিরানিহি এবং তোমার আশেপাশে যত ঘর রয়েছে সমস্ত ঘর থেকে অভাব অনটন দূর করে দিবে। তাহলে দাম আছে না নাই? জোরে আওয়াজ দেন, আছে না নাই? জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এই সূরা ইখলাসের দাম এত বৃদ্ধি হয়েছে কেন? এই সূরা ইখলাসের মধ্যে যেহেতু তাওহীদের কথা আলোচনা আছে, আল্লাহর একাত্মবাদের ঘোষণা সূরা ইখলাসের মধ্যে আছে, বিদায় সূরা ইখলাসের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বৃদ্ধি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওরে মুসলমান, কোন ঈমানদারের অন্তরের মধ্যে যদি তাওহীদ ঢুকে যায়, আল্লাহর একাত্মবাদ ঢুকে যায়, ওই ঈমানদারের দামও আল্লাহ তাআলার কাছে বাড়বে কি বাড়বে না? জোরে আওয়াজ দাও। ওই ঈমানদারের দাম আল্লাহর কাছে এত বেড়ে যাবে, ঈমানদারের এক পাশে যদি ঈমানদারের দাম এত বেড়ে যাবে, একজন ঈমানওয়ালা যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে থাকবে, আমার আল্লাহ ততদিন পর্যন্ত কিয়ামত কায়েম করবে না, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে না। একজন
ইমানদারের এত দাম, এত দাম, গোটা দুনিয়া যদি এক পাল্লায় দেওয়া হয়, একজন ইমানদারকে যদি এক পাল্লায় দেওয়া হয়, ইমানদারের দাম আল্লাহর দরবারে অনেক বৃদ্ধি হয়ে যাবে। ওই ইমানদারের দামটা এত বৃদ্ধি কেন? ইমানদার তো ওই ব্যক্তিকেই বলা হয় যেই ব্যক্তি কখনো টাকার মাধ্যমে বিক্রি হবে না, পয়সার মাধ্যমে বিক্রি হবে না, ক্ষমতার মাধ্যমে কখনো তার ঈমানটাকে বিক্রি করবে না। কথা ঠিক না বেঠে? ওরে মুসলমান ঈমানদার, তার পাশে যদি এক পাশে যদি দুনিয়ার সব রাজত্ব রাখা হয়, আর এক পাশে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইজ্জত রাখা হয়, সমস্ত রাজত্বকে লাথি দিয়া ঈমানদার আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য ময়দানের মধ্যে যাইয়া নিজের জীবনটা বিলীন করে দিবে, তারপরেও সে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইজ্জতকে নষ্ট হতে দিবে না। ঈমানদারের এক পাশে যদি সুন্দর স্ত্রী রাখা হয়, আর এক পাশে যদি দুনিয়ার সব রাজত্ব রাখা হয়, এক পাশে যদি সুন্দরী স্ত্রী রাখা হয়, আর এক পাশে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইজ্জতকে রাখা হয়, তাহলে ঈমানদার ওই সুন্দরী স্ত্রীর মায়া ত্যাগ করে, সন্তানাদির মায়া ত্যাগ করে, দুনিয়ার প্রতিপত্তির মায়া ত্যাগ করে, ঈমানদার এক বাক্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য ময়দানে চলে যাবে, ঝাঁপিয়ে পড়বে। তারপরেও সে কখনো আল্লাহর নবীর ইজ্জত অপমানিত হইতে, লুণ্ঠিত হইতে জমিনের মধ্যে দিবে না। কথা ঠিক না বেঠে? সাহাবী হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে উপস্থিত, নবীকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি একজন বিবাহ উপযুক্ত সাহাবী, ও পয়গম্বর, আমার তকদিরে বিবাহ আছে কিনা জানায় দেন। নবী গো, বিবাহ থাকলে কোথায় বিবাহ করব তাও বলে দেন। ও পয়গম্বর, বিভিন্ন বাড়িতে প্রস্তাব দিতে দিতে আমি লজ্জিত হলাম। নবী গো, কেউ তার আদরের কন্যাটাকে আমার কাছে বিবাহ দিতে চায় না। ও পয়গম্বর, আমাকে দেখতে সুন্দর দেখা যায় না, টাকা পয়সা নাই, বংশীয় মর্যাদা নাই। নবী গো, আমাকে দেখতে সুন্দর দেখা যায় না, কালো প্রকৃতির মানুষ আমি। হযরত জুলাইবিব দেখতে একদম কালো প্রকৃতির মানুষ, তার মাথার চুলগুলো উস্কো শুষ্ক কোকড়ানো, স্বাভাবিকভাবে হাঁটতে পারতেন না। মদিনার মধ্যে তার কোনো নামগন্ধ ছিল না, কোনো আত্মীয় স্বজনও মদিনার মধ্যে তার ছিল না। এই জন্য কোনো বড় ধরনের অনুষ্ঠানে তাকে গেস্ট হিসাবে দাওয়াত করা হতো না। ওরে মুসলমান, অবহেলিত এমন একজন সাহাবী যৌবন বয়সে পৌঁছে গেছে, নবীকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, বিভিন্ন বাড়িতেই প্রস্তাব দিয়েছি গো পয়গম্বর, কেউ তার আদরের কন্যাটাকে আমার কাছে দিতে চায় না। ও নবী, যদি তকদিরে বিবাহ থাকে বলেন, কোথায় কোন বাড়িতে বিবাহ করব? আর যদি তকদিরে বিবাহ না থাকে তাও বলে দেন, আর কাউকে প্রস্তাব দিয়ে আমি লজ্জিত হব না, আমার মুখটাকে আমি হারাবো না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও উম্মতের দলেরা, কান পেতে শুনে রাখো, জুলাইবিব অবশ্যই তুমি বিবাহ করবা। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নাবিয়ুনা মুহাম্মদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনাম মাওকাহু ওয়া নাবিয়ুনা মুহাম্মদ মুস্তাফাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর আল্লাহই করেন না, থাকেন। এবার জুলাইবিব ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমার তকদিরে বিবাহ আছে কিনা জানায়া দেন, থাকলে কোথায় কোন মহল্লায় কোথায় বিবাহ করব বলে দেন। আল্লাহর নবী জানায়া দেয়, ও জুলাইবিব, অবশ্যই তুমি বিবাহ করবা, তবে তোমার মাধ্যমে আমি দুনিয়ার সব জাতিকে, সব মানুষকে, আমার উম্মতদেরকে জানায়া দিতে চাই, আমার উম্মত
যখন বিবাহ করার জন্য যাবে, ভাই ভাইকে বিবাহ করানোর জন্য যাবে, চাচা ভাতিজাকে বিবাহ করানোর জন্য যাবে, দাদা নাতিকে বিবাহ করানোর জন্য যাবে, যেই মেয়েটাকে বধূ করে ঘরে আনবে, ওই মেয়ের মধ্যে যাতে করে কমপক্ষে 4টা গুণ থাকে। জোরে বলেন কয় গুণ? আরো জোরে বলেন কয় গুণ? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মত, 4 গুণের প্রতি লক্ষ্য রেখে একটা মেয়েকে বধূ করে তোমরা ঘরের মধ্যে আনবা। ওয়ালি দীনিহা ওয়ালি জামালিহা ওয়ালি নাসাবিহা ওয়ালি মালিহা ফাসফার বিজাতিদ্দিন। 1 নম্বরে মেয়ের মধ্যে দ্বীনদারি আছে কিনা লক্ষ্য করবা। 2 নম্বরে মেয়ের সৌন্দর্যতা আছে কিনা লক্ষ্য করবা। সৌন্দর্যতা মানে স্কিন সুন্দর এমন নয়, মেয়েটা জ্ঞানী গুণী কিনা সেই দিকে লক্ষ্য রাখবা। 3 নম্বরে মেয়ের বংশীয় মর্যাদা ভালো কিনা সেই দিকে লক্ষ্য রাখবা। 4 নম্বর মেয়ের বাবার আর্থিক সচ্ছলতার সঙ্গে তোমার আর্থিক সচ্ছলতার মিল আছে কিনা সেই দিকে লক্ষ্য রাখবা। 1 নম্বর দিনদারির খবর নাই। 2 নম্বর মেয়েটা জ্ঞানী সেটারও দরকার নাই, বংশ পরিচয় দেখারও কোনো টাইম নাই। মেয়ের বাবা যদি ইতালি আর ফ্রান্সের মধ্যে থাকে আর যদি এই ওয়াদা দিতে পারে আমার মেয়েটা যদি বিবাহ করো তাহলে আমি তোমাকে ইতালি নিয়ে যাব, ফ্রান্সে নিয়ে যাব, মেয়ে যাই হোক বিবাহ করে ঘরের মধ্যে আনে, 2 বছর 5 বছর পরে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলে ওঠে, এমন জাতের সংসার আছে না? না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আখিরি জামানার মধ্যে এই 4 গুণ একত্রিত ভাবে কোন মেয়ের মধ্যে তোমরা পাবা না। একটা পাইলে একটা পাবা না। দিনদারি পাইলে সৌন্দর্যতা পাবা না, সৌন্দর্যতা পাইলে বংশীয় মর্যাদা পাবা না, বংশীয় মর্যাদা পাইলে আবার বাবার আর্থিক সচ্ছলতার সঙ্গে মিল পাবা না। সাহাবীরা রে, ওই কিয়ামতের আগে আমার উম্মত যখন বিবাহ করার জন্য যাবে তখন যেই মেয়েটাকে বধূ করে ঘরে আনবে ওই মেয়ের মধ্যে যদি দিনদারি থাকে আর কোন গুণের দরকার নাই, আর কোন নিদর্শনের দরকার নাই, দিনদারির প্রতি লক্ষ্য রেখে দিনদার মেয়ে যদি ঘরের মধ্যে আনতে পারে ওই ঘরটা জান্নাতের টুকরা বাগানে পরিণত হয়ে যাবে। ওরে মুসলমান, গোটা দুনিয়া হলো ব্যবহার সামগ্রী, আর এর মধ্যে উত্তম ব্যবহার সামগ্রী হলো দিনদার নারী, দিনদার স্ত্রী। কথা ঠিক না বাটে? ওরে মুসলমান, একটা মানুষ দিনদার নারীর মাধ্যমে, দিনদার স্ত্রীর মাধ্যমে যতটা উপকৃতা অর্জন করতে পারবে, যতটা উপকারিতা অর্জন করতে পারবে, হীরামণি মুক্তা জওহর স্বর্ণ অলংকার আর কোনো কিছুর মাধ্যমে এতটা উপকারিতা অর্জন করতে পারবে না। কথা ঠিক না বাটে? দিনদার নারী চিনেননি আপনারা? চিনেন না? ওই যে যখন পহেলা বৈশাখ আছে, 31 নাইট আসে, ঈদের যখন সময় আসে, আপনাদের ওই গৌর নদীতে যাইয়া বুকপিট খালি করে তারপরে রাত 12টা পর্যন্ত মার্কেটে মার্কেটে ঘুরে, এরা দিনদার নারী? কথা কয় না? এরা দিনদার নারী? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মত কান পেতে শুনে রাখো, নিসাউন আরিয়াতুন কাসিয়াতুন মাইলাতুন মুমিলাতুন রুউসুহুন্না কাআজনিমাতিল বুখতিল মাইলাত। কিয়ামতের আগে এমন এক শ্রেণীর নারীদের আবির্ভাব হবে, তারা পোশাক পরবে, তারপরও তাদের শরীরের মধ্যে কি আছে না আছে সব কিছু বাহিরের থেকে দেখা যাবে। বলে এমন সাদা, এমন জর্জেট কাপড় পরবে, পাতলা মসৃণ কাপড় পরবে, ভিতরে যা আছে সব এক্সরে রিপোর্টের মতো বাহিরের থেকে দেখা যাবে। নবীর কথা সত্য না মিথ্যা? জোরে আওয়াজ দাও। 100-তে 100 জমিনের মধ্যে বাস্তবায়িত হচ্ছে। এমন কিছু পোশাক জমিনের মধ্যে আছে, নারী হাইটা যাবে, পিছন থেকে শরীরের মধ্যে কি আছে না আছে সব কিছু দেখা যাবে। আল্লাহর নবী বলে এই সমস্ত দুশ্চরিত্রা নারীদের 2টা বদখাসলত থাকবে, রুউসুহুন্না কাআজনিমাতিল বুখতিল মাইলাত। এই নারীরা যখন রাস্তা দিয়ে হাঁটবে তাদের মাথার উপরে কোনো ওড়না থাকবে না, হেজাব থাকবে না, বোরকা থাকবে না, তাদের মাথার চুলগুলো বেনি বাঁধা অবস্থায় থাকবে।
এরকম ভাবে খোপা বাঁধা অবস্থায় থাকবে, উটের কুজের মতো উপরের দিকে উঠানো থাকবে। 2 নম্বর বদখাসলত হলো রাস্তা দিয়ে হাঁটার সময় হয়তো এরা কোনো পরপুরুষের উপরে আকৃষ্ট হবে অথবা পরপুরুষকে এদের দিকে আকৃষ্ট করবে। কথা ঠিক না বেঠে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও উম্মতের দলেরা, লা ইয়াদখুলুল জান্নাহ, এরা কখনো জান্নাতে যাইতে পারবে না। জান্নাতে যাওয়া তো দূরের কথা, হাজার হাজার মাইল দূর থেকে, 70,000 মাইল দূর থেকে একজন জান্নাতি জান্নাতের সুঘ্রাণ পাবে। নবী আমার ডাক দিয়ে বলে, ওয়ালা ইয়াজিদনা রিহা, এই সমস্ত দুশ্চরিত্রা নারীরা জান্নাতে তো যাইতে পারবে না, জান্নাতের সুঘ্রাণ ওরা পাবে না। কথা ঠিক না বটে? সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর, দিনদার নারীর আলামত কি আমাদেরকে বলে দেন। আল্লাহর নবী বলে, ও সাহাবীরা রে, মাস্তাফাদাল মুমিনু বাদা তাকওয়াল্লাহ খায়রাল লাহু মিন যাওজাতিন সালিহা, একজন মুমিন তাকওয়া অর্জনের পরে সবচাইতে দিনদার নারীর মাধ্যমে উপকারিতা অর্জন করে। শুনে না, দিনদার নারীর আলামত হলো 5টা। ইন আমারাহা আতাআতহু, স্বামী যখন শরীয়ত সম্মত কোনো আদেশ করবে সঙ্গে সঙ্গে স্বামীর আদেশকে পূরণ করবে। ওয়া ইন আকসামা আলাইহা আবারাতুহু, স্বামী স্ত্রী ঝগড়া বাজে কি বাজে না, জোরে আওয়াজ দেয়। স্ত্রী স্বামী কসম করে বলে, আল্লাহর কসম তুই এই কাজটা করবি না। দিনদার নারী যদি হয় স্বামীর কথার উপরে পাল্টা কোনো কথা বলবে না, সঙ্গে সঙ্গে বলবে, চুপ চুপ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে চুপ হয়ে ওই যে স্বামী কসম কাটছে কসম পূরণের জন্য সহযোগিতা করবে। যদি বলে তুমি অমুক জায়গায় যাবা না, ওই জায়গায় যাইবে না, অমুক কাজ করবা না, ওই কাজ করবে না, সব থেকে বিরত রাখবে। কিন্তু যদি স্বামী বলে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবা না, সেটা কিন্তু বাদ দিবে না, নামাজ পড়তে হবে। দরকার হলে স্বামীর গায়ের উপরে কসম ভাঙ্গার কাফারা চাপায়া দিতে হবে। কথা ঠিক না বেঠে? ওরে মুসলমান, 3 নম্বর আলামত, ওয়া ইন নাযারা ইলাইহা সাররাতুহু, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মতের নারীরা, স্বামী যখন তোমার দিকে তাকাইবে স্বামীর মনটা আনন্দিত হয়ে যাবে, স্বামীর মনটা পুলকিত হয়ে যাবে। স্বামী রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে বেগানা নারীর প্রতি নজরে পড়ে গেছে, অন্তরের মধ্যে কুমন্ত্রণা চলে আসছে। কুমন্ত্রণা নিয়ে আস্তে আস্তে করে হেঁটে যখন বাড়ির মধ্যে গেছে, বাড়ির মধ্যে যাইয়া দেখে স্ত্রী সুন্দর করে সেজে গুজে স্বামীর অপেক্ষায় অপেক্ষমান, স্বামীর অপেক্ষায় অপেক্ষমান। স্বামী যখন ঘরের মধ্যে ঢুকলো, স্বামীরে সুন্দর করে সালাম দিল, বসার জন্য চেয়ারটাকে আগাইয়া দিল। স্বামী যখন স্ত্রীর দিকে তাকাইলো, তাকে দেখতেছে প্রিয়তমা স্ত্রী সুন্দর করে সেজে গুজে ঘরের মধ্যে তার অপেক্ষায় অপেক্ষমান। স্ত্রীর চেহারার দিকে তাকাইয়া মনের তৃপ্তিতে আনন্দে আলহামদুলিল্লাহ আওয়াজ দিল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, উম্মতের নারীরা, তুমি ঘরের মধ্যে সেজে গুজে থেকে স্বামীকে পরনারীর দিকে নজর করা থেকে বিরত রাখলা, হেফাজতে থাকলা। পয়গম্বর ডেকে বলে, যতক্ষণ পর্যন্ত ঘরের মধ্যে সাজগোজ অবস্থায় থাকবা ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তোমার আমলনামার মধ্যে নফল ইবাদতের সওয়াব লিখতে থাকবে। কিন্তু বড় আফসোস আর দুঃখের বিষয় হলো, আমার দেশের নারীরা আজকে স্বামীর জন্য সাজে না, অধিকাংশ নারীরাই সাজে পরপুরুষকে দেখানোর জন্য। কথা ঠিক না লাগে? ওরে মুসলমান, ঘরের মধ্যে পুরাতন সিরা পোশাক পরিধান করে থাকে অনেক নারীরাই, আবার অনেক নারীরা ভালো আছে, পরিপাটি অবস্থায় থাকে। কিছু নারী এমন আছে ঘরের মধ্যে পুরাতন একদম সিরা পোশাক পরে থাকে, গন্ধে মুখ পলায়, ধারে কাছেও যাওয়া যায় না। আছে না নাই? ওরে মা, রাত 12টা বাজে আইসা যদি স্ত্রীকে স্বামী বলতে পারে, আগামী শুক্রবার আমার বন্ধুর মেয়ের বিবাহ, তোমারে না নিয়ে গেলে নাকি গেট দিয়েই ঢুকতে দিবে না। কয় তাই নাকি? হ্যাঁ, দেখছো তোমার বন্ধু আমারে কত ভালো পায়, কত মহব্বত করে ভালোবাসে, একদম ক্যালেন্ডারের ভিতরে দাগ দিয়ে দেয়, কবে আগামী শুক্রবার
আসবে, তারিখ অনুযায়ী একদম তাহাজ্জুদের নামাজের সময় উঠা যায়, ফজরের নামাজের খবর নাই, ঘষা মাজা কইরা গোসল টোসল একদম সেরে দামি জর্জেটের যে পোশাক আলমিরার ভিতরে সুটকেসের ভিতরে আছে নামাইয়া 2-3টা প্যাচ দিয়া তারপরে বিবাহ খাওয়ার জন্য, পর পুরুষকে প্রদর্শন করার জন্য বুকপিট খালি করে বিবাহ খাওয়ার জন্য যায়, এমন জাতের জান্নাতি নারী আছে না? না, ওমা এরা জান্নাতি, এরা জান্নাতি। জোরে বলেন জান্নাতি। ভয় লাগে, যাইলে আবার ধরবেনি বাড়িতে, সত্য কথা বলবেন, ধরলে ধরবে যে তোমরা এইভাবে যাইতে পারবা না। ও মুসলমান, কোন স্বামী যদি তার স্ত্রীকে ছেড়ে দেয় অভাবে চলার জন্য, কোন ভাই যদি তার ছোট বোনকে ছেড়ে দেয়, কোন বাবা যদি তার সন্তানকে অভাবে চলার জন্য ছেড়ে দেয়, পয়গম্বর থেকে বলে সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। আউয়ালে দুখুলে জান্নাহ, প্রাথমিক পর্যায়ে তারা জান্নাতের মধ্যে যাইতে পারবে না। এদের মধ্যে এক প্রকার হলো দাইয়ুস, যে সমস্ত বাবা দেখে সন্তান মেয়ে আরেকজনের সাথে অপকর্ম করতেছে, আরেকটা পুরুষের সাথে প্রেম প্রীতির মধ্যে লিপ্ত আছে, বাধা দেয় না। স্ত্রী অভাবে চলাফেরা করতেছে, বাধা দেয় না। ছোট বোন অভাবে চলাফেরা করতেছে, বাধা দেয় না। ওই সমস্ত ব্যক্তিদেরকে দাইয়ুস বলা হয়েছে। এরা আউয়ালে দুখুলে জান্নাহ, প্রাথমিক পর্যায়ে জান্নাতে যাইতে পারবে। জোরে বলেন পারবে। এজন্য 3 নম্বর আলামত, স্বামী যখন স্ত্রীর দিকে তাকাইবে স্বামীর মনটা বলে যাবে, স্বামীর মনটা পুরকিত হয়ে যাবে, স্বামীর মনটা মনোরঞ্জিত হয়ে যাবে। 4 নম্বর আলামত, ওয়া ইন গাবা আলাইহা নাসিহাতুহু ফি মালিহি ওয়া নাফসিহা। 4 নম্বর আলামত, স্বামী যদি তাকে রাইখা বিদেশের বাড়িতে থাকে অথবা ঢাকার শহরে থাকে, স্বামীর মাল সম্পদগুলো হেফাজত করে রাখবে, সন্তানাদিগুলোকে দেখে শুনে রাখবে। এরপরে 5 নম্বর আলামত হলো, স্বামী বিবাহের মজলিসে কবুল শব্দের মাধ্যমে যখন স্ত্রীর স্বীকৃতি দান করেছে তোমাকে, ওই সময় থেকে নিয়া এক মুহূর্তের জন্য তুমি তোমার পা থেকে মাথা পর্যন্ত পর পুরুষের দিকে তুমি প্রদর্শন করতে পারবা না, পর পুরুষেরকে তোমার দিকে নজর করাইতে দিতে পারবা না, তুমি পর পুরুষের সঙ্গে কোনো লিয়াজু রাখতে পারবা না, সম্পর্ক রাখতে পারবা না। কিন্তু বড় আফসোস আর পরিতাপের বিষয় হলো, আমার ভাই বিদেশের মধ্যে থাকে, বন্ধু বিদেশের মধ্যে থাকে, সন্তান বিদেশের মধ্যে থাকে, স্ত্রীকে বিশ্বাস করে লক্ষ লক্ষ টাকা তার অ্যাকাউন্টের মধ্যে পাঠায়, আর ওই বিশ্বাসের ঘরের মধ্যে আগুন ধরাইয়া অ্যাকাউন্টে থাকা লক্ষ লক্ষ টাকা নিয়া 2-3টা সন্তানকে এতিম বানাইয়া 2-3টা সন্তানকে রাইখা পর পুরুষের সঙ্গে হিজরত করে ভাইগা যায়, এমন জান্নাতি নারী আছে না? না, ও মা দেহটাকে নরম করে দাও, এই দুনিয়াতে থাকার জায়গা না। মা তোমার কত দাম জানো? যখন তোমার গর্ভের মধ্যে একটা সন্তান চলে আসে, আহারে গর্ভস্থিত সন্তানের বয়স যখন 6 মাস 7 মাসে উপনীত হয়ে যায়, এই সন্তান তো জানে না এটা খেলার মাঠ নাকি মায়ের পেট। মায়ের তলপেটটার মধ্যে লাথি মারা আরম্ভ করে দেয়, মা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, তলপেটটার মধ্যে বারে বারে আঘাত করে। আমার মা ঠিক মতো নফল রোজা রাখতে পারে না, নফল ইবাদত করতে পারে না। বাবা অনেক কষ্ট করে হাড় ভাঙা পরিশ্রম করে বাজার থেকে একটা মাছ ক্রয় করে আনলো, স্ত্রীকে ডাক দিয়া বলে, ও প্রাণের স্ত্রী রে, সুন্দর করে রান্না করো, তুমি আর আমি একত্রিত খানা খাবো। মামা মাছটাকে কুটে ধুয়ে ভুনা করে সুন্দর করে রান্না করে, তারপরে ওই মাছ নিয়ে যখন স্বামী স্ত্রী খাওয়ার জন্য বসলো, এমন মুহূর্তে আমরা যখন তলপেটের মধ্যে লাথি মারা আরম্ভ করে দেই, মায়ের ব্যথার যন্ত্রণা আরম্ভ হয়ে যায়, রক্তটা জমিনের মধ্যে পড়ে যায়, প্লেটটা রাইখা চলে যায় বিছানার মধ্যে। মামা গড়াগড়ি করতেছে, স্বামী ডাক দিয়া বলে, প্রাণের স্ত্রী রে, কি ব্যাপার, রাগ করেছো কিনা, গোসা করেছো কিনা, কেন খাবারের প্লেট রাইখা চলে গেলা? স্ত্রী ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী গো, আমার মনে হয়
আমার বসার কারণে আমার কলিজার টুকরা সন্তান ব্যথা পেয়েছে, এজন্য আমি চলে আসলাম। তুমি খাও, আমি পরে একা একা খেয়ে নিব। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মতের নারীরা সন্তান গর্ভে রাখার কারণে ঠিকমতো নফল নামাজ পড়তে পারলা না, নফল রোজা রাখতে পারলা না। এই সন্তানটা যতদিন পর্যন্ত তোমার গর্ভের মধ্যে থাকবে, অনবরত 24টা ঘন্টা যদি নফল ইবাদত করো, যে পরিমাণ সওয়াব পাইতা সন্তান গর্ভে রাখার কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামার মধ্যে দিয়া দিবে। জুলাইবি ডাক দিয়া বলে, পয়গম্বর কোথায় বিবাহ করব জানিয়ে দেন। আল্লাহর নবী বলে, জুলাইবি 4 গুণের মেয়ে যেই জায়গায় পাইবা ওই জায়গায় তুমি বিবাহ করবা। আল্লাহর নবীর সাহাবী হযরত জুলাইবি 4 গুণের মেয়ে তালাশ করার জন্য মদিনার অলিতে গলিতে ঘুরতেছে। সাহাবায়ে কেরামের কাছে জিজ্ঞেস করে, তোমাদের মহল্লায় 4 গুণের গুণান্বিত মেয়ে আছে কিনা? বলে, ছেলেটাকে? বলে, কয় সমস্যা নাই, তো আছে কিনা এটা বলো। বলে, আছে, অনেক মেয়ে আছে, ছেলেকে বলো। বলে, কা আমারে কি পছন্দ হয় না? সবাই তাকে দেখে, একবারে খরবাকৃতির, একবারে ছোট মানুষ, একবারে মাথার চুলগুলো উস্কো শুষ্ক, কোকরানো কোকরানো, স্বাভাবিকভাবে হাঁটতে পারে না, পাগুলো এভাবে বেঁকা বেঁকা করে হাঁটে, বংশীয় কোনো পদমর্যাদা নাই, কোনো ভালো চাকরি বাকরিও নাই, চেহারার সৌন্দর্য তো নাই। সবাই বলতেছে, হে জুলাইবি, তুমি যে এই 4 গুণান্বিত মেয়েকে বিবাহ করতে চাও, যেই মেয়েটা তোমার ঘরে বধূ হিসাবে আসবে, ওই মেয়েটারও তো অন্তরের মধ্যে চাহিদা হবে যে আমার স্বামীটা যাতে করে দেখতে শুনতে নাদুসনুদুর হ্যান্ডসাম হয়, আমার স্বামী যাতে করে ভালো প্রতিপত্তি থাকে, পদমর্যাদা থাকে, বংশীয় মর্যাদা ভালো থাকে, আমার স্বামীও যাতে করে পদমর্যাদার দিক দিয়ে আগানো থাকে। এটা তো তার মধ্যে আশা আকাঙ্ক্ষা থাকতে পারে কি পারে না? জোরে আওয়াজ দেন। এবার আল্লাহর নবীর সাহাবী জুলাইবি ডাক দিয়া বলে, ও নবীর সাহাবীরা রে, 4 গুণে গুণান্বিত মেয়ে বিবাহ করার পারমিশন পরামর্শ দিয়েছে আমার পয়গম্বর। আল্লাহর নবীর পারমিশন আর পরামর্শ বাস্তবায়ন করার মালিক একমাত্র, জোরে বলেন কে? আরো জোরে পিছন থেকে চিল্লায়া বলেন কে? সব ক্ষমতার মালিক, জোরে চিল্লায়া বলেন কে? আমি মাত্র চেষ্টা করব, আমার চেষ্টার বিনিময়ে যদি আমার আল্লাহ একজন দিনদার নারী মিলায়া দেয়, তাহলে তো কোনো সমস্যা নাই। জুলাইবি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চতুর্পাশে সুন্দরী নারী তালাশ করতেছে, 4 গুণে গুণান্বিত মেয়ে তালাশ করতেছে। হঠাৎ করে একজন সাহাবী বলতেছে, ও নবীর সাহাবী রে, এই মহল্লার মধ্যে নয়, ওই দূরের কিনারার মধ্যে, বর্ডার এরিয়ার মধ্যে এমন একটা গোত্র রয়েছে, ওই গোত্রের মধ্যে চলে যাও। গোত্রের সেনাপতি দলপতি যিনি রয়েছে, তার সুন্দরী একটা কন্যা আছে, দেখতে শুনতে সুন্দর, জ্ঞানী গুণী রয়েছে, পদমর্যাদা ভালো, বংশীয় মর্যাদা ভালো, প্রস্তাব দাও। তকদিরে থাকলে হয়তো বিবাহ হয়ে যাইতে পারে। জুলাইবি এবার বাতলানো ঠিকানা অনুযায়ী চলে গেল, দরওয়াজা নক করলো, বাড়ির ভিতরে ঢুইকা দরওয়াজা নক করলো। মেয়ের বাবা সামনে চলে আসলো, মেয়ের বাবা পরিচয় চাইলো, বলে, আমি হলাম জুলাইবি, নবী 4 গুণে গুণান্বিত মেয়ে যেখানে পাবে সেই জায়গায় আমাকে বিবাহ করার জন্য বলেছে। এই 4 গুণে গুণান্বিত মেয়ে শুনছি আপনার ঘরের মধ্যে আছে, আপনার মেয়ে আমার কাছে বিবাহ দিয়ে দেন। ওরে মুসলমান, জুলাইবিবের চেহারার দিকে তাকাইয়া মেয়ের বাবা মনে মনে ভাবতেছে, যেই মেয়েটাকে আমি জন্মের পর থেকে অভাব কি জিনিস, দুঃখ কি জিনিস সেটা আমি বুঝতে দেই নাই, কিন্তু তারপরেও ওই মেয়েটাকে যদি আমি এই যুবকের হাতে তুলে দেই, হতে পারে আমার মেয়েটাকে দেখে পছন্দ করবে না, হতে পারে তার ঘরের ভিতরে সুখে শান্তিতে থাকবে না। এজন্য মেয়ের পরামর্শ ছাড়াই জুলাইবিবকে বলল, ও জুলাইবিব, যেই নবী তোমাকে 4 গুণে গুণান্বিত মেয়ে বিবাহ করার পারমিশন দিয়েছে, ওই পয়গম্বর তার জবান দিয়ে ঘোষণা করেছে, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, ওলি ব্যতীত কোনো বিবাহ শুদ্ধ হবে না। জুলাইবিব
যাও যাও, তোমার কাছে আমার কন্যাকে বিবাহ দিব না। একটা দমক খাইয়া যখন সেখান থেকেও নিরুপায় হয়ে গেল, আল্লাহর পয়গম্বর যখন তাকে 4 গুণে গুণান্বিত মেয়ে বিবাহ করার পারমিশন দিয়েছে, নবীর দরবারে যাইয়া জুলাইবি কোন চেহারা নিয়ে উঠবে, অন্তরের মধ্যে বড় ধাক্কা। আবার যদি পয়গম্বরের কাছে বলে, ও পয়গম্বর, অমুক মহল্লার মধ্যে 4 গুণে গুণান্বিত মেয়ে পাইছি, কিন্তু সে তার কন্যাটাকে আমার কাছে বিবাহ দেয় নাই, নবী আমার কষ্ট পাবে, এজন্য 1 কদম সামনে দেয়, আবার 1 কদম পিছন দিকে ব্যাক দেয়, 1 কদম সামনে যায়, আবার পিছন ব্যাক দেয়। এবার ওদিক দিয়া মেয়ের বাবা যখন প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করে ঘরের মধ্যে ঢুকলো, ঘরের মধ্যে ধুইকা যখন ঢুকলো, অমনি মেয়ে ডাক দিয়া বলল, বাবা আমাদের ঘরে কে আসছে? বলে কা বাবা, আমাদের ঘরে মেহমান আসছে। বলে মা, বাবা কেন আসছে? বলে মা তোমাকে বিবাহ করার জন্য আসছে। বাবা তুমি কি জবাব দিয়েছো? বলে মা ছেলেটাকে দেখতে সুন্দর দেখা যায় না, টাকা পয়সা নাই, বংশীয় মর্যাদা নাই, পদমর্যাদা নাই, একদম বেটে প্রকৃতির মানুষ, তুমি দেখলেও তাকে পছন্দ করবা না। এবার মেয়ে ডাক দিয়ে বলে, ও বাবা গো, ছেলেটাকে কে পাঠাইছে তুমি জিজ্ঞেস করেছো কিনা? বলে হ্যাঁ জিজ্ঞেস করেছি, ওই ছেলেকে আল্লাহর নবী পাঠাইছে। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, ও বাবা গো, যেই ছেলের অভিভাবক আমার পয়গম্বর, যেই ছেলের অভিভাবকত্ব আমার পয়গম্বর গ্রহণ করে আমাকে বিবাহ করার জন্য নবী যেই ছেলেকে পাঠাইছে, ওই ছেলের হাতে হাত দিয়া বিবাহের ফিরিতে বসতে আমার কোনো দ্বিধা নাই, কোনো আমার এরকম ভাবে দ্বিমত নাই। ওই ছেলের হাত ধরে আমি দুনিয়া কেন আখিরাতের মধ্যে উঠতে চাই, ওই ছেলের হাতটা ধরে জান্নাত পর্যন্ত আমি যাইতে চাই। বাবা গো, আমি বিবাহ রাজি, তুমিও বিবাহে রাজি হয়ে যাও। এবার নিরুপায় হইয়া মেয়ের বাবা মেয়ের মার কাছে চলে যায়। মেয়ে যেই জায়গায় রাজি, আমাদের আর কোনো দ্বিমত নাই। এবার শর্টকাট রাস্তা দিয়া আল্লাহর নবীর দরবারে উপস্থিত হয়ে গেছে। নবীর দরবারে উপস্থিত হইয়া ডাক দিয়া বলতেছে, ওগো পয়গম্বর, আপনি যেই ছেলেটাকে পাঠাইছেন আমি বুঝতে পারি নাই, মনে করেছিলাম আমার মেয়েটা মনে হয় বিবাহে রাজি হবে না। পয়গম্বর, আমার মেয়েটাও বিবাহে রাজি, সবাই বিবাহে রাজি, আর দেরি নয়, আপনার বরকতি জবান দিয়া আপনি এখনই আমার মেয়ের সঙ্গে ওই ছেলের সঙ্গে বিবাহ পড়াইয়া দেন। সুবহানাল্লাহ, জিকির করে লা ইলাহা যদি থাকে আরেকটু নি বলি আমরা, হালকা একটু যদি থাকে। ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। দেন দেন, আর নাই, ও হ্যাঁ গো যাওয়াই হোক, আমার সমস্যা আছে। দেন ইল্লাল্লাহ, এরা তো একদিন, আমার তো প্রতিদিন ছিলেই তো। লা ইলাহা, এই সাউন্ডটাই রাখেন, যাদের কষ্ট হয় চলে দিব। লা ইলাহা ইল্লাল্লাহ, একদিন কষ্ট করতে পারবেন না, একটু কি বলেন? গানের আওয়াজ যদি পুরো আপনাদের কানের পর্দা ফাটে গেলে তখন তো যে বলতে পারেন না যে আওয়াজটা একটু কমান, পারেননি? কারণ সেখানে আপনাদের কর্তৃত্ব চলে না, সব কর্তৃত্ব ওয়াজ মাহফিল আর মসজিদের এরিয়ার মধ্যে। কথা ঠিক না বেঠিক? আপনাদের একটু কষ্ট হবে, আমার একটু উপকার হবে। আপনারা চান না আমার উপকার হোক? আমি যদি সিল্লায় গলাটা ভাঙ্গে লাই তাহলে আগামীকালকের মাহফিল করতে পারবো না। এজন্য আমার দিকে তাকে, অন্তত কানে যদি একটু কষ্ট হয় আজকের জন্য একটু আমার দিকে তাকে শোনেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, বিবাহের কাজ সম্পাদন করে দিলাম। ও সাহাবীরা, যাও যাও, তোমাদের যার কাছে যা আছে আমার জুলাইবিবের সামনে উপস্থিত করো। আমার জুলাইবি সুন্দরী স্ত্রীর সঙ্গে মোলাকাত করার জন্য যাবে। মুহূর্তের মধ্যে 2000 দিরহামের একটা পোটলা জুলাইবিবের সামনে উপস্থিত হয়ে যায়। জুলাইবি বাজারের মধ্যে চলে যায়, স্ত্রীর জন্য গয়নাগাটি করে, ক্রয় করে, পোশাক আদি ক্রয় করে, শ্বশুর বাড়ির দিকে রওনা করবে। এমন মুহূর্তে হঠাৎ করে কে যেন ডাক দিয়ে বলতেছে, নবীর সাহাবীরা রে,
অতর্কিত আল্লাহর নবীর উপরে কাফেরেরা হামলা চালিয়েছে। কে আছো দ্বীনের সাহায্য করবা, সহযোগিতা করবা, এলায়ে কালিমাতুল্লাহর জন্য, মদিনার সীমানাকে রক্ষা করার জন্য, আল্লাহর ইজ্জতকে বুলন্দ করার জন্য, নবীর ইজ্জতকে বুলন্দ করার জন্য ময়দানের মধ্যে যাবা। এমন কোন বীর পাহলওয়ান আছো? জুলাইবিবের কানের মধ্যে যখন এলান চলে যায়, জুলাইবিব জায়গার মধ্যে দাঁড়ায়া যায়। শ্বশুর বাড়িতে যাবে নাকি জিহাদের ময়দানের মধ্যে যাবে? স্থির করে নিল, আমি শ্বশুর বাড়িতে যাইয়া মজার মজার খাবার খাব, আর আমার পয়গম্বর কাফেরের হাতে মার খাবে, সেটা কঠিন কালেও সম্ভব নয়। কারণ তাদের অন্তরের মধ্যে নবীর মহব্বত আর প্রেম ভালোবাসা ছিল। কথা ঠিক না বাজে? জুলাইবি স্থির করে নিল, আমিও জিহাদের ময়দানের মধ্যে যাব। জিহাদ করার জন্য তরবারির প্রয়োজন হয়, ঘোড়ার প্রয়োজন হয়। ঘোড়া পাবো কোথায়? তরবারি পাবো কোথায়? বুদ্ধি করে ওই যে মালামালগুলো ক্রয় করলো, সব মালামালগুলো ফেরত দিয়া, দোকানদার থেকে টাকাগুলো ফেরত নিয়া ঘোড়ার বাজারে চলে যায়, তরবারির কাছে চলে যায়, তরবারি ক্রয় করে, ঘোড়া ক্রয় করে, সোজা জিহাদের ময়দানের মধ্যে চলে যায়। জিহাদের ময়দানের মধ্যে যাইয়া নবীর পরামর্শ নিয়া জিহাদ করা আরম্ভ করে দেয়। হঠাৎ করে জিহাদের মোড় ঘুরে যায়, সব কাফেররা তাকে দেখে। এতক্ষণ পর্যন্ত কাফেরদের বিজয় হবে হবে মুহূর্ত, কিছুক্ষণ পরেই কাফেররা বিজয়ের স্লোগান দিতে থাকবে। হঠাৎ করে খর্বাকৃতির, ছোট প্রকৃতির, বেটে প্রকৃতির একটা মানুষ জিহাদের ময়দানের মধ্যে ঘোড়া হাঁকাইয়া যখন ঢুকলো, যেই কাফের তার সামনে যায়, সঙ্গে সঙ্গে ওই কাফেরকে আল্লাহু আকবারের ধ্বনি দিয়া তার কল্লাটাকে দ্বিখণ্ডিত করে জমিনের মধ্যে ফালাইয়া দেয়। কারণ সাহাবী ছোট হতে পারে, ভিতরে ঈমানের স্পৃহা ছিল। আল্লাহ বলে, দুনিয়ার জাগতিক পদমর্যাদা, দুনিয়ার প্রাগতিক এরকম ভাবে শক্তি সামর্থ্য আমি আল্লাহর কাছে কোনো দাম নাই। আমি আল্লাহ যদি ইচ্ছা করি, সামান্য একটা ল্যাংড়া বসার মাধ্যমেও নমরুদের মতো 44টা রাষ্ট্র নিয়ে গঠন হওয়া এমন বড় বীর পাহলওয়ান রাষ্ট্রপ্রধানকে আমি ধ্বংস করতে পারি। কথা ঠিক না? ওরে মুসলমান, যুদ্ধের মোড় ঘুরে যায়। এবার কাফেররা পরামর্শ করতে লাগলো, এতক্ষণ পর্যন্ত আমাদের বিজয় হবে হবে মুহূর্ত, এই ছোট প্রকৃতির মানুষটা যখন জিহাদের ময়দানে আসলো, সঙ্গে সঙ্গে মোড়টা ঘুরে গেল। আমরা জিহাদে বিজয় অর্জন করতে পারি চাই না পারি, এই মানুষটাকে যদি হত্যা না করতে পারি, যত জিহাদ মুসলমানদের সঙ্গে আমাদের সংগঠিত হবে, একটা জিহাদের মধ্যে আমরা বিজয় অর্জন করতে পারবো না। পরামর্শ নিয়ে সবাই আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত জুলাইবিব চতুর্পাশে সবাই ঘেরাও করে না, কেউ তীর নিক্ষেপ করে, ধনুক নিক্ষেপ করে, কেউ পাথর নিক্ষেপ করে। আঘাতে আঘাতে জর্জরিত হইয়া আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত জুলাইবিব জমিনের মধ্যে পড়ে যায়। নরপিচাস একটা কাফের আইসা পিছন থেকে জুলাইবিবের কল্লাটাকে দ্বিখণ্ডিত করে যায়, নিথর দেহটা জমিনের মধ্যে পড়ে যায়। বিকাল যখন হয়ে যায়, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, আমি নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য, কোরআনের রাজকে কায়েম করার জন্য, এলায়ে কালিমাতুল্লাহর জন্য, আমি নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য যারা জিহাদের ময়দানে আসছে, রক্তমাখা লাশগুলোকে তোমরা জমা করো, আমি নবী তাদের জানাজার নামাজ পড়াবো, আমি নবী তাদের ইমামতি করব, তাদেরকে আমি কবরের মধ্যে রাখবো। কারণ নবী যেই মজলিসের মধ্যে উপস্থিত, ইমামতি করবে নবী, জানাজা পড়াবে নবী, নেতৃত্ব দিবে নবী, ফতোয়া দিবে নবী, নবীর সামনে হাঁটার পারমিশন কাউকে দেওয়া হয় নাই, নবীর সামনে উচ্চ কণ্ঠে কথা বলার মতো পারমিশনও আমার আল্লাহ কাউকে দেয় নাই। কথা ঠিক না? আলেম যেই মজলিসের মধ্যে উপস্থিত, ইমামতি করবে আলেম, ফতোয়া দিবে আলেম, নেতৃত্ব দিবে আলেম, আলেমের সামনে যাইয়া নেতৃত্ব দেওয়ার পারমিশন আল্লাহ এবং আল্লাহর নবী কাউকে দেয় নাই। কথা ঠিক না? কোন
মসজিদের সভাপতি যদি মনে করে যে হুজুরের দেখতে ভালো দেখা যায় না, 4-5 হাজার টাকা বেতনের চাকরি করে, হুজুর আপনি পিছনে আছেন, এই নগদ নগদ ওমরা করে আসছি, হজ করে আসছি, আমি সামনে যে এরকম ভাবে ইমামতি করি, ওই সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার এবং সদস্য এদের যদি তেলাওয়াত শুদ্ধ না থাকে, ইমামের পিছনে রেখে যদি সে ব্যক্তি সামনে যায়, নামাজ সহি হবে না। জোরে আওয়াজ দেন, নামাজ সহি হবে? কারণ ইমামের স্থান হলো সামনে, তাকে পিছনে আইনা যদি দেওয়া হয় নামাজ সহি হবে না। অনেকে তো বলে মোল্লারা বোঝে কি, হুজুররা বোঝে কি, ওরে খোদা রে খোদা, হুজুরদের কাম হলো খালি পরের বাড়িতে খাইবে আর ফ্যাক্টরে ভাসাইয়া ভাসাইয়া হাঁটবে, এমন আছে না? না, আপনাদের এই যে চার দোকানগুলো আছে, এগুলো হলো মিনি সংসদ ভবন। এই সংসদ ভবনের মধ্যে বসতে দেরি হয়, ওরে মারে মা, দুনিয়ার কারো কোনো গীবত নাই, একদম ইমাম সাহেব, মুয়াজ্জিন, খাদেম যদি থাকে, এদের গীবত আরম্ভ হয়ে যায়। কথা ঠিক না বাদে? আমি বলি কেন এদের গীবত বেশি করা হয়? আপনি যদি এলাকার একটা পাবলিকের গীবত করেন, তার বিরুদ্ধে কথা বলেন, সে তার বংশীয় 2-4টা নিয়ে আইসা আপনারে আচ্ছা রকম সাইজ করবে। কথা ঠিক না বেঠিক? ইমামের বাড়ি হলো বরিশাল, ইমামের বাড়ি হলো ওই রংপুর, দিনাজপুর, বিভিন্ন জায়গায় এক অঞ্চলের ইমাম আর এক অঞ্চলে যে ইমামতি করে, হ্যাঁ তো লাড়ি দেওয়ার মতো আর কেউ নাই। কথা ঠিক না বেঠিক? এজন্য নরমের আচ্ছা রকম গাতায়। কথা ঠিক না বেঠিক? ওই হুজুররা বোঝে কি? আমি বলি হুজুররা যা বোঝে আপনার আমার 14 গোষ্ঠী তো তা বোঝে না। কথা ঠিক না বেঠিক? আপনারা ঠিক কইলো এটা ঠিক, ঠিক না কইলো এটাই সঠিক। কথা ঠিক না বেঠিক? বাদশার মাথা পাগল হয়ে গেছে।